মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে ২ দফা সরকারি চাকরির মেয়াদ বাড়িয়েছে বর্তমান সরকার। মুক্তিযোদ্ধাদের সেই সম্মানকেই অসম্মানিত করছে কিছু ভুয়া মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ না করেও রাতারাতি মুক্তিযোদ্ধা বনে গেছেন কেউ কেউ। হাতে নিয়ে ঘুরছেন মুক্তিযোদ্ধার সার্টিফিকেট। লিটন খান ও আরআই বাবুলের ক্যামেরায় সঞ্জিত আহমেদের রিপোর্ট। সরকার মুক্তিযোদ্ধাদের চাকরির মেয়াদ বাড়ানোর পর থেকেই তা নিয়ে তামাশায় মেতেছেন কেউ কেউ। মুক্তিযুদ্ধ না করেও ৪২-৪৩ বছর পরে এসে মুক্তিযোদ্ধা বনে যাচ্ছেন অনেকেই। তোজাম্মেল হোসেন খান বাংলাদেশ বিমানের ফ্লাইট সার্ভিস ম্যানেজার। ২০১২-তে অবসরে যাওয়ার কথা থাকলেও ঠিক ওই সময় তিনি হাজির করেন মুক্তিযোদ্ধার সার্টিফিকেট। বনে যান মুক্তিযোদ্ধা, বাড়িয়ে নেন চাকরির মেয়াদ। একটা মুক্তিযোদ্ধা তো জায়গায় জায়গায় বলে বেড়াবে না যে ভাই আমি মুক্তিযোদ্ধা, আমাকে সাহায্য করুন। আপনার কমান্ডার কে ছিল? এটা হলো একজন রিটায়ার্ড সুবেদার ছিল, সুবেদার মেজর রিটায়ার। ঘটনাটা আপনার আত্মীয় স্বজন জানে আপনি মুক্তিযোদ্ধা ছিলেন? আত্মীয় স্বজন তো বলার কথা না, কারণ কি তখন আব্বা তো যাওয়াই কিন্তু। তোজাম্মেল হোসেন বলেন, তার গ্রামের বাড়ি রাজবাড়ী হলেও তিনি যুদ্ধ করেছেন পটুয়াখালী জেলায় ৯ নম্বর সেক্টরে। আপনাদের রাজবাড়ির ইকে কমান্ডার হুসেন, আবুল হোসেন। আবুল হোসেন পার্সোনালি চিনে আপনি? হ্যাঁ চিনি। সে কি জানে আপনি মুক্তিযোদ্ধা কিনা? হ্যাঁ সেও জানে। কিন্তু রাজবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আবুল হোসেন বলছেন, তার কাছে কোনো প্রমাণ নেই যাতে তোজাম্মেল হোসেনকে মুক্তিযোদ্ধা বলা যেতে পারে। এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না তার বন্ধুদের কাছে যে সে কখনো মুক্তিযোদ্ধা হিসেবে রাজবাড়িতে এই ৪২ বছরের মধ্যে কোনো সময় সে বলে নাই। অতএব স্বাভাবিকভাবে আমরা হয়তো এটা সে যে মুক্তিযোদ্ধা ছিল এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নাই। ২০১২ আগে তোজাম্মেল হোসেনের সহকর্মীরাও জানতেন না তিনি মুক্তিযোদ্ধা। তাতে কি, এখন তো জানেন, এমনটাই জানান তোজাম্মেল। আপনার বিমানের আপনার সমসাময়িক কলিগরা কি জানে আপনি মুক্তিযোদ্ধা? জানতো? তখন জানতো কিনা জানি না, এখন জানে তারা, এখন জানে তারা। তখন তো কারণ প্রয়োজন হয়নি তো এই সমস্ত কথাবার্তা বলার। ২০১২ সালের প্রথম দিকে আমরা অফিস থেকে জানতে পারলাম, অফিসের একটা চিঠির মাধ্যমে, যে তোজাম্মেল হোসেন সাহেব একজন মুক্তিযোদ্ধা। ওনার সার্ভিস, উনি ২০১২-তে রিটায়ার করবেন না, ওনার সার্ভিস লেংথটা আর একটু মুক্তিযোদ্ধার যে বেনিফিট সরকার দিয়েছেন সেটা উনি পাবেন, সেই হিসেবে ওনার সার্ভিস লেংথ বেড়ে যাবে। আপনি একজন মুক্তিযোদ্ধা, উনি একজন মুক্তিযোদ্ধা দাবি করছেন, এই মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা হয়েছে কি? না, আমার সাথে কথা হয়নি, বা উনি এর আগে তো আমাদেরকে এরকম কিছু বলেননি। তবে বিমানের চেয়ারম্যান বললেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। আমরা তো তাকে মুক্তিযোদ্ধা বানাইনি বিমান থেকে, তো যেখান থেকে এটা সার্টিফিকেশন হয়েছে ওখানে পাঠাবো যে এই ধরনের একটা কমপ্লেন আসছে। তো এটা আপনাদের মতামত কি? হঠাৎ গজিয়ে ওঠা এসব মুক্তিযোদ্ধা ঝলসে দিচ্ছেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের। এমনটি যেন না হয় সেদিকে এখন নজর দেওয়া জরুরি। সঞ্জিত আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।